হরর, থ্রিলার, কমেডি, সাই-ফাই, ড্রামা যেকোনো ধরনের জনরা, যেকোনো স্বাদের সিনেমা। শুধুমাত্র সিনেমা ক্রনিকলস এর পর্দায়। ওয়েট, অ্যাকশন সিনেমা দেখতে ভালো লাগে? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। নিখিল নাগেশ ভাট ডিরেক্টেড মুভি কিল, অ্যাবসলিউটলি স্টানিং, কিলিং একটা মুভি। 2 ঘন্টার সিনেমা, মাথা খারাপ করা অ্যাকশন। ইন্ডিয়ান ফিল্মমেকাররা দেখিয়ে দিয়েছে কি করে এই ধরনের র অ্যাকশন অ্যাডাল্ট গরি ফিল্ম তৈরি করতে হয়। ইন্ডিয়ান অ্যাকশন মুভি হিস্ট্রিতে এটা কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করবে। শুরু করি মুভির মেইন স্টোরি লাইন। সিনেমার হিরো লাক্সায় ও একজন এনএসজি কমান্ডো, আর ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য বাড়িতে যাচ্ছিল ট্রেনে করে। আর এদিকে মেয়ের ফ্যামিলি মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, আর ওরা এই ট্রেনে করে সেই বিয়ের জায়গাতেই যাচ্ছিল। আর এই ট্রেনের মধ্যেই ঘটে আসল ঘটনা। সেই রাতে ট্রেনের মধ্যে একটা সিস্টেমেটিক প্ল্যান্ড ওয়েতে হয় ডাকাতি। আর এই ডাকাতরা কিন্তু জেনারেশন ওয়াইজ ডাকাতিই করে, ঠিক আছে? ওরা গোটা সেকশনটাকে সিল করে দেয়, ট্রেনে জ্যামার বসায়, আর যতজন ডাকাতরা এসেছিল তাদেরকে ছড়িয়ে দিয়ে একটা প্ল্যান করে, মানে একটা সিস্টেমেটিক প্ল্যান্ড রবারি। 2 ঘন্টার ট্রেন জার্নিতে এই গোটা ঘটনাটা দেখানো হয়, আর শুরু হয় এরপরেই আসল কাণ্ড। সিনেমার হিরো ওর বন্ধুর সাথে ওই ট্রেনেই ছিল, আর একটা ছেলে তার পছন্দের মেয়েকে বাঁচানোর জন্য কিন্তু সমস্ত কিছু করতে পারে। সিনেমাতে প্রথম ডেথের পর সিনেমাটা ভীষণ বাজে দিকে চলে যায়। একটা ডেথ, গোটা ঘটনা শেষ। সিনেমাতে দেখানো হয় এরপর শুধু ট্রেনের মধ্যে ছড়িয়ে রয়েছে লাশের পর লাশ। ভাবুন কতটা ইন্টেন্স মোমেন্ট। সিনেমাটা কিন্তু শুধুমাত্র গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা রোমান্টিসিজম নিয়েই নয়, একটা সম্পূর্ণ আলাদা ধরনের অ্যাকশন মুভি। মানে সিনেমাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সেকশনটাও দেখানো হয়েছে, তাদের একটা ছোট্ট রোম্যান্সও দেখানো হয়েছে, কিন্তু একই সাথে অ্যাকশনটাকেও কিন্তু প্যারালালি এই সিনেমাটা মেনটেন করে গেছে। এই সিনেমাটার যদি কখনো সেকেন্ড পার্ট রিলিজ হয়, সেটা কিন্তু আরও ভীষণ ভয়ঙ্কর রকমের হতে পারে। মেয়ের বাড়ির লোকরা কিন্তু খুব সাধারণ কেউ নয়, আর এটা ডাকাতরাও জানে। আর ওরা ডাকাতদেরকে এটাও বলে, ওরা যদি বেঁচে যায় তাহলে কিন্তু ওরা প্রত্যেককে খুঁজে বের করে মেরে ফেলবে। এই ঘটনাটাকে ওরা বেশি স্ট্রেচ করেনি, যতটুকু ব্যাকগ্রাউন্ড দেওয়া প্রয়োজন ছিল ততটুকুই ওরা দিয়েছে। এরপরেই আবার শুরু হয় অ্যাকশন। সিনেমাতে 3টে মেইন ক্যারেক্টার। সিনেমার হিরোইন প্লে করেছেন তানিয়া মানিকতালা, 2 সিনেমার হিরো প্লে করেছেন লাক্সায়, আর লাক্সায়ের প্রথম অভিনীত বলিউড মুভি, আর এটাতে উনি কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছেন এবং ফাইটিংও করেছেন। 3 সিনেমার ভিলেন প্লে করেছেন রাঘব জুয়েল। রাঘব জুয়েলের অভিনীত প্রথম সিনেমা, যেটাতে উনি ভিলেনের ক্যারেক্টার করেছেন, এবং এই ভিলেনের ক্যারেক্টারটাকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এটা কিন্তু সিনেমাটা না দেখলে আমরা জানতে পারতাম না। রাঘব জুয়েল এই সিনেমাতে যে ক্যারেক্টারটা প্লে করেছে, ভীষণই মিস্টিরিয়াস, আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার। সিনেমাতে একটা ছোট্ট অংশ আছে যেখানে রাঘব জুয়েল একজনকে মারছে। এই পার্টিকুলার অংশটা একটা হলিউড মুভি থেকে ইন্সপায়ার্ড। এই সিনেমাটার এই অংশটা দেখলে আপনি একই সাথে ইমোশনালও হবেন, আবার এন্টারটেনও হবেন। সিনেমার সেকেন্ড পার্টের পর সিনেমাটা আরও বেশি আনপ্রেডিক্টেবল হয়ে যায়। সিনেমার সেকেন্ড হাফের পরে এই সিনেমার ডাইনামিক্স কিন্তু আস্তে আস্তে পাল্টাতে থাকে, আর সিনেমার অ্যাকশন লেভেল অন্য মাত্রায় গিয়ে পৌঁছে। আর মুভিতে আশিস বিদ্যার্থী স্যারও কিন্তু রয়েছে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি এই প্ল্যানের মাস্টার মাইন্ড। সিনেমাটাকে এইভাবে পোর্ট্রে করানো হয়েছে যে আমি তোমার সাথে ট্রেনে ফেসে নিই, তুমি আমার সাথে ফেসে আছো। সিনেমাটাতে অনেকগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে, এবং সব কটা ক্যারেক্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর সিনেমাতে যে ডেথগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্প্যাক্টফুল। মুভিতে একটা সিন দেখানো হয় যেখানে অনেকগুলো লাশ একটা বগির ভিতরে ঝুলে রয়েছে, আর এটা কিন্তু একটা স্টেটমেন্ট দেয়। মুভিতে এই হিন্টটাও দেওয়া হয় এর পরবর্তীতে কোন স্টেশন আসছে এবং তাদের হাতে আর কতটা সময় বাকি রয়েছে। তার মানে শুধুমাত্র অ্যাকশনই নয়, খুব ছোট ছোট ডিটেলগুলোকেও কিন্তু ক্রিয়েটাররা মাথায় রেখেছে। একটা ট্রেনের বগির ভিতরে গোটা সিনেমাটাকে শ্যুট করা, ডিরেক্টর এবং ক্রিউ মেম্বারদেরকে হ্যাটস অফ। এটাও শোনা যাচ্ছে হলিউড নাকি এই মুভির রাইটস কিনেছে, আর এই মুভিটা সেটা ডিজার্ভও করে। নিঃসন্দেহে এটা একটা ব্লকবাস্টার হিট মুভি, আর ইন্ডিয়ান সিনেমাতে এটা ওয়ান অফ দি বেস্ট অ্যাকশন মুভি টিল নাও। 2024-এ এটা রিলিজ হয়েছে, তোমরা অবশ্যই সিনেমাটা দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাও। ভিডিওটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সিনেমা ক্রনিকলসকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।